তোমরা যারা গেট এবং সত্যক সারণী বুঝতে পারো না তাদের জন্য আজকের ভিডিও। তুমি এইভাবে বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে সবগুলা গেট এবং সত্যক সারণী খুব সহজে মনে রাখতে পারবা। দেখো আমরা কিন্তু জানি ডিজিটাল ডিভাইস 3.2 এই চ্যাপ্টারে মোট 7টা গেট আছে। 7টা গেট হলো অর অ্যান্ড নট, এই দুটো হলো মৌলিক গেট। নর ন্যান্ড এটা হলো সার্বজনীন গেট, আর এক্স অর আর এক্স নর হলো বিশেষ গেট। এখন তোমাকে জাস্ট খালি মৌলিক 3টা গেট মাথায় রাখতে হবে। মৌলিক 3টা গেট মনে রাখলে বাকি সবগুলো তুমি পারবা। দেখো মৌলিক 3টা গেটের ভিতরে প্রথম যে গেট সেটা হলো অর গেট। এটা দেখতে কেমন চলো দেখি। এ এবং বি যদি তুমি চিন্তা করো এই দুইটা লাইনকে, তাহলে কি অর গেট দেখতে হবে একটু গম্বুজ আকৃতির, এরকম একটু গম্বুজ আকৃতির। বুঝছো? সুন্দর হয় না? আমি আবার আঁকাই। একটু কি আকৃতির হবে স্যার? গম্বুজ আকৃতির, এরকম। বুঝছো? এইটা এখন এ এবং বি যদি ইনপুট দেই অর গেটে কি পাই আমরা? এ প্লাস বি পাবো। বুঝছো? তারপর আমরা যদি অ্যান্ড গেট চিন্তা করি তাহলে কি এ এবং বি যদি দুইটা ইনপুট চিন্তা করি তাহলে অ্যান্ড গেট হবে একটু ডি এর মতো এরকম। বুঝছো? তাহলে এটা কি হবে? এ ইন্টু বি। দুইটা চলকের ক্ষেত্রে আমরা কিন্তু দুই চলকের সত্যক সারণী এবং গেট দেখতেছি। নট গেট দেখতে কেমন? নট গেট কিন্তু একটা ইনপুট, সেজন্য একটা ইনপুট দেব। এই যে আউটপুটও হবে কয়টা? একটা। এটার সামনে একটা নট গেট বসবে, নট বসবে। বুঝছো? তাহলে অর অ্যান্ড নট এই 3টা গেট তুমি মনে রাখলে বাকি সবগুলা পারবা। আমি একটু পরে দেখাই দেবো। তাহলে এখানে হবে কি? এ নট। ঠিক আছে? তারপরে নর গেট। দেখো নর গেটে একটা জিনিস লক্ষ্য করো, অরের সামনে অ্যান বসানো হয়েছে, অর গেটের সামনে অ্যান বসানো হয়েছে। তার মানে কি অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি তাকে নর গেট বলা হয়। এখন কি করবো আমরা? অর গেট আঁকায় আর সামনে জাস্ট খালি নট বসাই দেবো। তাহলে আমরা অর গেট ড্র করি। এই যে অর গেট আঁকাইলাম একটা, এইটার সামনে এখন যদি আমরা এই যে নট বসাই দিই, এইটার সামনে যদি আমরা একটা এই যে এরকম নট বসাই দিই, সেটা কি হয়ে যাবে? নর হয়ে যাবে। বুঝছো? তারপর দেখো ন্যান্ড গেট দেখতে কেমন? ন্যান্ড গেটটা হবে ডি এর মতন, সেম অরের মতনই। দেখো অ্যান্ড এর সামনে নট বসানো হয়েছে, সেজন্য একটা ডি এর মতন সামনে একটা নট বসবে। ঠিক আছে? তারপর দেখো এক্স অর। এক্স অর গেট দেখতে কেমন? তুমি এই যে দুইটা চলক ইনপুট চিন্তা করো। এখন এক্স এর জন্য তুমি যে একটা এইভাবে আর কি মনে রাখার জন্য আমি এভাবে বলি, এক্স এর জন্য তুমি এই এক্সটা দাও, ফাঁকার জন্য একটু ফাঁকা দিয়ে পরে অর গেট আঁকো। এই যে ফাঁকা দিলাম, এই যে অর গেট। ঠিক আছে? তাহলে এটা হবে এক্স অর। হ্যাঁ, তারপর এক্স নর সেম। দেখো এক্স অরের সামনে যদি আমরা নট বসাই দিই তাহলে সেটা হবে এক্স অর, তাইলে এক্স নর। তাহলে আমরা দুইটা ইনপুট চিন্তা করলে এই যে এক্স অর আঁকাবো প্রথমে, তারপর এটার সামনে একটা নট বসাই দিয়ে কি বানায় ফেলবো? এটাকে এক্স নর। এখন এগুলোর আউটপুট কি হবে? দেখো অর মানে যোগ করব আমরা, যোগ করে এটার সামনে কি নট বসানো হয়েছে না, সেজন্য এটার উপর একটা বার আসবে। তাহলে এ প্লাস বি বার। বুঝছো? তারপর দেখো ন্যান্ড গুণ করব, যেহেতু নট গেট আসছে সেজন্য একটা বার হবে। এক্স অর এর ক্ষেত্রে কি হবে? অর গেট লিখতে হবে আমাদের, এই এক্স এর জন্য এক্সক্লুসিভ দিতে হবে। এটা হলো এক্স অর। যেহেতু এটা হলো নর মানে অ্যান্ড যুক্ত হয়েছে, নট যুক্ত হয়েছে, সেজন্য এখানে কি হবে? এ এক্সক্লুসিভ বি নট। বুঝছো? আশা করি এইটা বুঝছো। এখন সত্যক সারণীর মান শর্টকাটে কিভাবে মনে রাখবা? আমরা কিন্তু জানি দুই চলকের জন্য আমরা কয়টা ঘর করব, আউটপুট কম্বিনেশন কত হবে বলো তো সত্যক সারণীতে? দুই চলকের জন্য কিন্তু আউটপুট কম্বিনেশন হয় কত? 4টা। সেজন্য আমরা এখানে দাগ টানবো কয়টা? 4টা দাগ টানবো। ঠিক আছে? তাহলে আমরা 4টা দাগ টানি, 1 2 3 আর হইল 4। দেখো এই দুই চলকের মান তুমি কিভাবে বসাইবা? এই দুই চলকের মান কিন্তু বিভিন্নভাবে বসানো যায়। সবচেয়ে সহজ টেকনিক হইলো তুমি এই যে এ বরাবর দেখো কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। তাহলে 4টা ঘরের অর্ধেক তুমি 0 দিবা, অর্ধেক 1 দিবা। কিভাবে? দেখো এই যে 4টা 0, 2টা 0, 2টা 1, এইভাবে। এখন এই ঘরে যা দিছো তার অর্ধেক হবে বি ঘরে। তার মানে কি এখানে একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1। এইভাবে মনে রাখতে পারো। মূলত এখানে কিন্তু 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান লেখা হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো এখন তুমি অর গেটের সত্যক সারণী কি হবে? অর গেটের সত্যক সারণীর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কোনো একটা ইনপুটে যদি 1 হয় তাহলে আউটপুটে 1 হয়। তো দেখো ইনপুটে কোথায় যে কোনো একটা 1 আছে, দেখো এখানে 1 আছে তাহলে এখানে 1 হবে, এখানে 1 আছে 1 হবে, এখানে দুইটাতেই 1 সেজন্য এখানে 1। দেখো কোথাও 1 নাই দুই চলকের, তাহলে এখানে হবে 0। তারপর দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কিন্তু জানি সবগুলো ইনপুটে 1 হলে আউটপুটে হয়। সবগুলো ইনপুটে 1 কোথায় আছে দেখো তো? এই যে সবগুলো ইনপুটে সবার শেষে 1 আছে, তাহলে এখানে 1 দিব আর বাকি সবগুলো কি দিব? 0 দিব। নট গেটটা কিভাবে কাজ করে স্যার? নট গেট হইলো এ কে উল্টায় দিব আমরা, মানে এর মান যদি 0 হয় তাহলে 1 লিখবো, এর মান 0 হইলে 1 লিখবো, 1 হইলে 0 লিখবো। তাহলে দেখো এখানে দুইটা 0 আছে সেজন্য এখানে দুইটা 1 দিব, এখানে দুইটা 1 আছে সেজন্য এখানে দুইটা
0 দিব, ঠিক আছে। তারপর দেখো নর গেট, নর গেট হইলো অর করে উল্টায় দিব, অর করে উল্টায় দিব, প্রথমে যোগ করব তারপর উল্টায় দিব। তাহলে এই যে যোগ তো আমরা আগে থেকেই করছি, তো এটাকে যদি উল্টায় দিই তাহলে সেটা হয়ে যাবে নর। তো দেখো এখানে 0 আছে, এখানে 1 বসাও, এখানে 3টা 1 আছে সেজন্য এখানে 3টা 0 বসাই দাও। বুঝছো, এটা হলো নর গেটের সত্যক সারণী। ন্যান্ড গেটটা কিভাবে, অ্যান্ড করে উল্টায় দিব। অ্যান্ডের দেখো 3টা ঘরে 0 আছে, 3টা ঘরে তুমি 1 দিয়ে দাও, এইখানে একটা 1 আছে সেজন্য এখানে 0 বসাই দাও। বুঝছো, এক্স অর আর এক্স নর একটু ব্যতিক্রম। এক্স অর কিভাবে, ইনপুটে যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটে 1 হয়। দেখো ইনপুটে বেজোড় সংখ্যক 1, এই যে দেখো এই ঘরে কিন্তু একটা 1 আছে ইনপুটে, তাহলে একটা 1 থাকলে এখানে কি হবে, একটা 1 হবে। ইনপুটে বেজোড় সংখ্যক 1, আউটপুটে 1। এইখানে দেখো ইনপুটে বেজোড় সংখ্যক 1, আউটপুটে 1। আর এইখানে দেখো ইনপুটে কিন্তু বেজোড় সংখ্যক 1 নাই, দুইটাই 0, সেজন্য এখানে হবে 0। এইখানে দেখো জোড় সংখ্যক 1, সেজন্য এখানেও 0 হবে। এখন এক্স অর কে উল্টে দিলেই হয়ে যাবে এক্স নর। তাহলে এখানে 1, এখানে 0, এখানে 1 দিয়ে দাও। বুঝছো, আশা করি বুঝতে পারছো। এইভাবে বাসায় 4-5 বার প্র্যাকটিস করলে তুমি আর কখনোই ভুলবা না। এক কাম করো, এটার স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে বাসায় তুমি প্র্যাকটিস করো, এই ভিডিওর কমেন্টে আমাকে ছবি পাঠাও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।